হ্যালো, হ্যাঁ বলেন। আচ্ছা, সবাই বিএস কোডে নতুন একটা ফাইল ওপেন করেন। বলছিলাম আমি তো নোটপ্যাড ক্লাসে কাজ করি আর কি, সমস্যা হবে কি? নোটপ্যাডে আমরা সমস্যা হবে না। তো আমরা ওই যে এখানে যে এক্সটেনশনটা ইউজ করবো ইমিটটা, এটা একটু হয়তো আপনার ওইখানে অন্যভাবে করতে হবে। আপনার বিএস কোড আর নোটপ্যাড কিন্তু একই রকম। হ্যাঁ, নোটপ্যাড ইউজ করতে পারলে বিএস কোড ইউজ করা মানে প্রবলেম হওয়ার কথা না। তো বিএস কোডে কিছু ফিচার আছে, এক্সট্রা ফিচার আছে। বিএস কোড থেকে আমরা নতুন একটা ফাইল ওপেন করে নেই। নতুন একটা ফাইল ক্রিয়েট করি। হ্যাঁ, এর নাম দেই টেবিল নামে। আপনাদের ব্যাচ হচ্ছে ওয়েব ডিজাইন ব্যাচ ট্যুর। আজকে ডেট 1/7/2020। আর আজকে কি আমরা কি টেবিল শিখবো নাকি অন্য এগুলাও শিখবো? তার আগে টেবিল শিখে তারপরে যদি সময় হয় তাহলে আরেকটা শিখে। আচ্ছা, ঠিক আছে। টেবিল এক্সটেনশন কি হবে কে বলতে পারবেন? HTML হ্যাঁ, HTML। আমাদের একটা HTML ফাইল আমরা ওপেন সেভ করে নিয়েছি। এখন যার যার বিএস কোড আছে তারা একটা দেখতে পারেন। হ্যাঁ, বিএস কোড। আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন সবাই? বুঝতে দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন বিএস কোডের একদম যে নিচের যে আইকনটা আছে, হ্যাঁ, এই যে এখানে যে এক্সটেনশন লেখা, হ্যাঁ, আইকনের নিচে নিয়ে গেলে মাউস কার্সরটা এক্সটেনশনে ক্লিক করলে, এক্সটেনশনে ক্লিক করেন, পরে উপরে দেখেন সার্চ বাটন আছে, হ্যাঁ, সার্চ বক্স আছে। সার্চ বক্সে ইমিট লেখেন। ইমিট লিখেছেন? হ্যালো, তারপর দেখেন এই যে মিথিল ইমিট নামে একটা আছে, আসছে। হ্যাঁ, এখানে আপনার ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করে নিলে ইমিটটা এক্সটেনশনটা ইনস্টল হয়ে যাবে আপনার বিএস কোডে। সবাই কি এ পর্যন্ত করেছেন? না স্যার, আমি তো ব্র্যাকেট ইউজ করি স্যার। ব্র্যাকেট ইউজ করেন? জি স্যার করছি। আর বিএস কোড কে ইউজ করেন? জি স্যার স্যার বিএস কোড একটু স্যার প্রবলেম হচ্ছে ইমিট স্যার স্যার সামনে। পাইছি। ইমিট পেয়েছেন? তা জি ইমিটটা স্যার। ইনস্টল করে নেন। আর যারা বিএস কোড ইউজ করেন তারা এইভাবে এক্সটেনশন থেকে ইমিট লিখে সার্চ দিলে যে মিথিল ইমিট যেটা আছে সেটা ইনস্টল করে নেন। ইনস্টল করলেই পরে ইমিটের শর্টকাট ব্যবহারগুলো করতে পারবেন। আরেকটা আবার যদি বলতেন আপনার কোথা থেকে? জি, বিএস কোড ওপেন করেছেন? জি। আচ্ছা আচ্ছা, আপনি একদম দেখেন বাম পাশে কতগুলো আইকন আছে, তাই না? একদম নিচের যে আইকনটা, ওইটার মধ্যে মাউস ওভার নিলে লেখা আসে এক্সটেনশন, ওটার মধ্যে ক্লিক করেন। হ্যাঁ, ক্লিক করলে উপরের দিকে দেখবেন একটা সার্চ বক্স আছে। হ্যাঁ, ওই সার্চ বক্সে লেখেন ইমিট, EMMET। আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন না? জি স্যার। হ্যাঁ, এইভাবে। তারপর দেখেন প্রথম যেটা আসলো সেখানে যে ইনস্টল লেখা আছে না, ওখানে ক্লিক করতে হবে। আমার এখানে তো ইনস্টল করা আছে, সেজন্য ইনস্টল লেখাটা নেই। হ্যাঁ, এই যে এরকম গ্রিন ওই বাটন থাকবে। হ্যাঁ, তারপর সাদা ফন্টে লেখা, ওইখানে যে ইনস্টল লেখা থাকবে, ইনস্টলে ক্লিক করলে তারপর ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হয়ে গেলে বুঝবো কিভাবে স্যার ইনস্টল হয়েছে? আপনার যখন এটা ইনস্টল ক্লিক করবেন না, তাহলে লেখা থাকবে যে ইনস্টল হইতেছে। হ্যাঁ, তারপর সাকসেস দেখাবে যে ইনস্টল সাকসেস। হ্যাঁ, সবাই কি করতেছেন ইমিটটা ইনস্টল? স্যার ইনস্টল করতেছেন। জি স্যার। আপনার ইনস্টল হয়ে গেছে? আমাদের স্যার এই ভিএস কোড একটু প্রবলেম করছে। জি স্যার ইনস্টল হয়েছে। আচ্ছা,
ইনস্টল হয়ে গেলে তারপর একটা ফাইল করেন, নতুন একটা ফাইল নিয়ে table.html দিয়ে সেভ করে নেন। একটু আগে যেটা করছিলাম, একটু আগে করলাম একটা table.html। হ্যাঁ, এখন আপনি যদি এখানে HTML:5 দেন, দিয়ে ট্যাব দেন, তাহলে দেখবেন আপনাকে একটা বেসিক কোডগুলো দিয়ে দিয়েছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন? সে হেড, বডি এবং হেডের ভিতরে আপনার মেটা, টাইটেল, হ্যাঁ, আর প্রথমে যে ডক টাইপ HTML, হ্যাঁ, এইগুলা ট্যাগগুলা সে অটোমেটিক চলে আসছে। স্যার এইচটিএমএল তারপর একটু কি বললেন? তারপর কোলন, এই যে আমি আবার করি, আপনি লক্ষ্য করেন, আপনি স্ক্রিনে লক্ষ্য করেন। হ্যাঁ, HTML তারপরে :5, ঠিক আছে? HTML:5 লিখে একটা ট্যাব দিবেন। হ্যাঁ, কিবোর্ড থেকে এন্টার ট্যাব, দিলে তো হয় না স্যার? এন্টার দিলে হ্যাঁ এন্টার দিলেও হবে, ট্যাব দিলেও হবে। হ্যাঁ, সবার কি হয়েছে? স্যার HTML তারপরে কোলন দিয়ে ট্যাব দিতে হবে। কোলনের পরে 5 দিতে হবে, 5। ও কোলন 5। আমি চ্যাটে এটা দিয়ে দিচ্ছি কোডটা, হ্যাঁ, শর্ট কোডটা চ্যাটে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, সবাই এ পর্যন্ত করতে পেরেছেন? জি স্যার। তারপর আমরা আজকে টেবিল নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আচ্ছা, আপনারা হেডিং গুলো তো পড়েছেন তাই না? হেডিং কয়টা থাকে? হেডিং ট্যাগ 6টা। 6টা। হ্যাঁ, কি কি বলেন? H1, H2, H3, H4, H5, H6। হুম, কোনটা সবচেয়ে বড় এবং কোনটা সবচেয়ে ছোট? H1 সবচেয়ে বড়, সবথেকে বড় H1 আর সবথেকে ছোট H6। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। তো আমরা H4টা নিলাম, H4 নিয়ে লিখলাম টেবিল। আচ্ছা, টেবিল নিয়ে কাজ করব। হ্যাঁ, আচ্ছা, টেবিলের যে প্রথম ট্যাগটা সেটা হচ্ছে কি টেবিল। টেবিল ট্যাগ দিয়েই শুরু করতে হয়। এই টেবিলের যতগুলা থাকবে, রো এবং কলাম থাকবে, যত ডেটা থাকবে সব এই দুইটা ট্যাগের ভিতরে, টেবিলের ওপেনিং ট্যাগ এবং টেবিলের ক্লোজিং ট্যাগের মধ্যে লিখতে হবে। হ্যাঁ, আচ্ছা, আর আপনাদের আরেকটা একটা বেসিক কোশ্চেন আমি করি, সেটা হচ্ছে আপনারা কি সে জানেন ট্যাগ কাকে বলে, তারপর এলিমেন্ট কাকে বলে, অ্যাট্রিবিউট কাকে বলে, এগুলা কি জানেন? ট্যাগ হচ্ছে স্যার দুইটা ব্র্যাকেটের মাঝখানে যে ইয়েগুলো লেখা হয়, বডি, হেড, টাইটেল বা H1 P, এগুলো হচ্ছে ট্যাগ। আর এই ট্যাগের দুই ট্যাগের মাঝখানে, মানে স্টার্টিং এবং ক্লোজিং এর মাঝখানে যে লেখাগুলো লেখা হয়, এটা হলো এলিমেন্ট। এলিমেন্টকে ট্যাগ বহন করে এবং ট্যাগে এটার কারণে আমরা এলিমেন্টটা মূলত আউটপুট হিসেবে পাই আর কি স্যার। আচ্ছা, যেটা বলেছেন আপনার কিন্তু ঠিক হয়েছে, পুরোটা ঠিক হয় নাই। হ্যাঁ, যে ট্যাগ, এটা হচ্ছে আমরা যে গ্রেটার দেন লেস দেনের ভিতরে লিখি সেটা হচ্ছে ট্যাগ। হ্যাঁ, আর ট্যাগের মাঝ যা লিখি সেটা এলিমেন্ট না, সেটা হচ্ছে কন্টেন্ট। হ্যাঁ, আর এলিমেন্ট হচ্ছে পুরোটা। ট্যাগ মিলে স্যার এলিমেন্ট। হ্যাঁ, কন্টেন্ট আর ট্যাগ মিলে, দুইটা মিলে পুরাটা। যেমন আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন, আমি যে বোল্ড করেছি, করেছি, সিলেক্ট করেছি, যেমন H4, হ্যাঁ, তারপরে টেবিল, হ্যাঁ, তারপরে H4 ক্লোজিং, এই যে পুরাটা মিলে হচ্ছে এলিমেন্ট। হ্যাঁ, পুরাটা মিলে এলিমেন্ট বলা হয়। আর যে শুধু H4টা হচ্ছে একটা ট্যাগ, ওপেনিং ট্যাগ, আর যে স্ল্যাশ H4টা হচ্ছে ক্লোজিং ট্যাগ। হ্যাঁ, আর মাঝের যে টেবিল লেখাটা, ভ্যালুটা, ওটা হচ্ছে কন্টেন্ট। আর পুরাটা ট্যাগ, ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ, কন্টেন্ট মিলে হয় আমার এলিমেন্ট। হ্যাঁ, আর অ্যাট্রিবিউট কাকে বলা হয়, কোনগুলাকে? অ্যাট্রিবিউট গুলো চিনেন? হ্যালো, কেউ বলতে পারবেন অ্যাট্রিবিউট কোনটা? আমাদের এই পেজ, হ্যাঁ, এই পেজে কিন্তু অ্যাট্রিবিউট আছে।
স্যার আচ্ছা ওপেনিং ট্যাগের মধ্যে স্যার যেটা প্রথম CSS স্টার ট্যাগের লেখা হয়। যেমন ল্যাং সমান ইয়ান লেখা আছে এটা এটা হ্যাঁ একটা হ্যাঁ হ্যাঁ অ্যাট্রিবিউট গুলো লেখা হয় ওপেনিং ট্যাগের ভিতরে। হ্যাঁ ওপেনিং ট্যাগের মধ্যে হ্যাঁ যেমন এই যে HTML এর একটা অ্যাট্রিবিউট হচ্ছে ল্যাং। হ্যাঁ আর এই যে ইকুয়াল টু দিয়ে যে ইনভার্টেড কমার ভিতরে যা লেখা আছে সেটা হচ্ছে অ্যাট্রিবিউটের ভ্যালু। হ্যাঁ তারপরে যে মেটা ট্যাগের ভিতরে ক্যারেক্টার সেট। হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট আর UTF এটা হচ্ছে এর ভ্যালু। তাহলে আপনারা আপনাদের ট্যাগ এলিমেন্ট অ্যাট্রিবিউট সম্পর্কে আইডিয়া আছে। হ্যাঁ গুড। আচ্ছা আমরা টেবিল পড়াতে করতেছিলাম আজকে আলোচনা। টেবিলের প্রধান ট্যাগ হচ্ছে টেবিল। আর টেবিলের ভিতরে ডাটাগুলো কিভাবে থাকে, কি আকারে থাকে কেউ বলতে পারবেন? রো কলাম হিসেবে থাকে স্যার। হ্যাঁ রো এবং কলাম। হ্যাঁ কলামগুলো কিসের ভিতরে থাকে? রো এর ভিতরে, তাই না? জি স্যার। কলামকে কি লিখে প্রকাশ করা হয়? রোকে কোন ট্যাগ দিয়ে প্রকাশ করা হয়? টিআর। রোকে প্রকাশ করা হয় টিআর দিয়ে। হ্যাঁ আর রো এর ভিতর থাকে কিগুলা? কলামগুলা থাকে। কলামগুলাকে কি দিয়ে প্রকাশ করা হয়? টিডি। এখন আমরা যদি একটা 4x4 টেবিল করতে চাই, হ্যাঁ 4টা রো হবে এবং প্রত্যেকটা রো এর ভিতর 4টা করে কলাম হবে, তাহলে আমরা কিভাবে করব? হ্যালো স্যার কেউ বলতে পারবেন আমাদেরকে প্রথমে কি করতে হবে? স্যার স্যার প্রথমে টিআর নিতে হবে স্যার। টিআর এর ভিতরে টিডি। হ্যাঁ টিআর নিতে হবে কয়টা? টিআর নিতে হবে 4টা রো করব, সেক্ষেত্রে টিআর কয়টা লাগবে? স্যার 4টা। হ্যাঁ আর এই রো প্রতিটা মধ্যে রো এর ভিতর কলাম থাকবে 4টা করে। তাহলে এই কলামগুলো কিভাবে নিব আমরা? টিডির আকারে। হ্যাঁ স্যার টিডি। হ্যাঁ টিআর এর ভিতরে গিয়ে টিডি আকারে নিব। টিআর ভিতরে আছে। হ্যাঁ এখন আমরা প্রথমে 4টা নেই। এই যে আমরা ইমিট দিয়ে খুব সহজে করতে পারবো, আমরা ভেঙে ভেঙে করব, তারপর ইমিট দিয়েও দেখাবো। স্যার হ্যাঁ আমি জি বলেন। স্যার আমি ব্র্যাকেট দিয়ে এটা করতে পারি না স্যার। ও ব্র্যাকেটে এক্সটেনশনটা হয়তো অন্যভাবে ইনস্টল করতে হয়। আচ্ছা আমরা আচ্ছা আমাদের টিআর লাগবে কয়টা? 4টা। হ্যাঁ টিআর ইনটু 4। হ্যাঁ টিআর গুলা থাকবে কিসের ভিতরে? টিডির। টিআর এর ভিতরে কি থাকবে? টিডি। তাহলে গ্রেটার দেন টিডি। টিডি থাকবে এক একটার মধ্যে কয়টা করে? 4টা করে, তাই না? 4 লেখে যদি আমরা যদি ট্যাব দেই তাহলে দেখবেন আমাদের এটা তৈরি হয়ে গেছে। হ্যাঁ এই যে 4টা রো এবং প্রতিটা রো এর ভিতরে 4টা করে কলাম, 4টা করে টিডি। হ্যাঁ এটা দেখলাম আমরা যে ইমিট দিয়ে কি সহজে করা যায়। হ্যাঁ আমরা ভেঙে ভেঙে করতে পারি, অনেকে হয়তো ইনস্টল করতে পারেন না ইমিট। স্যার একটু হেল্প করলে ভালো হচ্ছে। হ্যাঁ আমরা ভেঙে ভেঙে করব আজকে। এই শর্টকাট কোডটা আমি ইতে দিয়ে দিচ্ছি চ্যাটে। আমরা টিয়ার নেই তাহলে 4টা। এই টিয়ার গুলোতে আবার রো থাকবে। আর যে প্রথম যে এটা থাকে না টিয়ারে, প্রথম রোতে আপনার যে এটা থাকে সেলগুলো থাকে, হ্যাঁ সেগুলা হেডলাইন হিসেবে ব্যবহৃত হয়। হেডলাইন আমরা কিভাবে লিখতে পারি? টিএস দিয়ে। হ্যাঁ প্রথম রোতে আমরা টিডি না নিয়ে টিএস নিব। টিএস হচ্ছে টেবিল হেডলাইন। হেডলাইনের লেখাগুলা বোল্ড হবে। আমরা কয়টা নেব? 4টা নেব।
হ্যাঁ, প্রথম রোতে আমরা 4টা নিলাম। হ্যাঁ, টিএইচ নিলাম। হ্যাঁ, টিএইচ নিয়েছি কেন? এগুলো প্রথম রোতে হবে কলাম হিসেবে, হেডার হিসেবে থাকবে। আর পরবর্তী রো গুলোতে আমরা 4টা করে টিডি নিব। টেবিল ডাটা। হ্যাঁ, টেবিল ডেটা। আপনারা সবাই কি টাইপ করতেছেন? না স্যার, আমি তো করতে পারতেছি না। কেন? স্যার আমার এই যে ব্র্যাকেটে হচ্ছে না, একটু হেল্প করলে স্যার ভালো হতো, স্ক্রিন শেয়ার করে। ব্র্যাকেট হবে না কেন? আপনি টাইপ করেন, আপনাকে শর্টকাট করার দরকার নাই। হ্যাঁ, আমি তো এখন এই যে টাইপ করে করে করতেছি, শর্টকাট করতেছি না তো। এটা তো এভাবে তো টাইপ করতে পারবেনই সব এডিটরেই। ব্র্যাকেট হোক, নোটপ্যাড প্লাস প্লাস হোক, আর ইয়াতে ভিএস কোডই হোক, এখানে তো আপনি এই যে আমি তো টাইপ করে করে যাচ্ছি। জি স্যার, ও কিন্তু সম্ভব। কিন্তু স্যার আপনি যে ওপরে যেগুলো দেখছেন স্যার, এই যে আপনার প্রথমে যেগুলো, ওগুলো তো আপনার আসতেছে না, ওগুলো তো আসবে না। আপনি টাইপ করে নেন। হ্যাঁ, আপনার যদি ভিএস কোডে না থাকে, আপনি এগুলো দেখে দেখে টাইপ করে নেন। টাইপ করলে হবে ইয়াতে আপনার ব্র্যাকেটে। তাহলে আমাদের আমরা টেবিলে কি হবে, 4টা রো থাকবে, আর প্রতিটা রোতে 4টা করে কলাম থাকবে। হ্যাঁ, এখন এখানে কি বলতে পারবেন এই যে এই সেলটা, এটার রো নাম্বার কত এবং কলাম নাম্বার কত? প্রথমটা এটা একদম। তো স্যার 1 নাম্বার। এক হ্যাঁ, নম্বরে রো 1। হ্যাঁ, কলাম কত হবে? কলাম কলামও তো স্যার 1 হওয়ার কথা। ওয়ান। ওয়ান। কলাম 1। হ্যাঁ, তারপর আমাদের এই পজিশন গুলো বুঝতে হবে, টেবিলে কাজ করতে হলে পজিশন গুলো বুঝতে হবে। এটা কত হবে? রো কত হবে? রো ওয়ান, আর কলাম টু। রোহন কলম 2 সিটো। আপনার নেক্সট নেক্সট বলে যাবেন। হ্যাঁ, আমি যখন কার্সর নিয়ে যাব তখন বলবেন। হ্যাঁ, রো 1 কলাম 3, কলাম থ্রি। রো রো ওয়ান, কলাম ফোর। R1 C4 তারপর আমরা নেক্সট রোতে চলে গেলাম। এবার বলেন। রো টু R2 রো C1 টু, কলাম ওয়ান। R2 C1 রো টু, রো টু R2 C2 রো টু, কলাম টু। সবাই বুঝতেছেন? R2 C3 জি আচ্ছা, কলাম কত হবে? কলাম 3 হবে স্যার। হ্যাঁ, গুড। রো সবাইকে 2 কিন্তু কলাম 4, হ্যাঁ, এরপর আমরা এর পরবর্তী রোতে চলে যাই। রো 3 কলাম 1, কলাম 1 আর থ্রি, কলাম কলাম 2, থ্রি টু। রো 3 কলাম আর 3, থ্রি, থ্রি সি থ্রি। হ্যাঁ, বুঝি। নেক্সট। আর রো 4 থ্রি কলাম 4, সি ফোর। রো 3 কলাম 4, হ্যাঁ, এরপর আমরা শেষ রোতে চলে আসছি। রো 4, রো 4 কলাম 1 রো 4 কলাম 2 রো 4 কলাম 3 রো 4 কলাম রো 4 কলাম 4 গুড। হ্যাঁ, অনেকে বলতে পেরেছেন। সবাইকে বুঝেছেন যে পজিশনটা, রো কলামের পজিশনটা। আমরা টেবিল নিয়ে যখন কাজ করতে হবে, আমাদের রো কলামের পজিশনটা বুঝতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমরা এটার একটা আউটপুটটা দেখি কিরকম আসে। আমরা এটা ইয়ে করার জন্য টেবিলে একটা বর্ডার দিয়ে নেই। হ্যাঁ, যাতে একটা বর্ডার শো করে। বর্ডার অ্যাট্রিবিউট দিয়ে
আপনারা আউটপুট দেখতে পাচ্ছেন ব্রাউজারে? জি স্যার। জি স্যার। হ্যাঁ, এই যে আমাদের 4 রো 4 কলামের টেবিলটা। হ্যাঁ, দেখেন প্রথম কলামে বোল্ড আকারে আছে। হ্যাঁ, কেন বোল্ড আকারে আছে কেউ বলতে পারবেন? লেখাগুলো বোল্ড হয়ে আছে। এই যে প্রথম কলামে যে ইগুলো আছে টেক্সট গুলা সেগুলো সব বোল্ড হয়ে আছে। হ্যাঁ টিএইচ দিলেন স্যার, টেবিল হ্যাঁ হেডিং। হ্যাঁ, সেজন্য টিএইচ এর কারণে। আর বাকিগুলোকে আমরা কি দিয়েছি? টিডি দিয়েছি, তাই না? হ্যাঁ, এখন আপনারা কি একটা টেবিল তৈরি করতে পারবেন সে নিয়ে? ধরেন স্টুডেন্টদের থাকবে। হ্যাঁ, ইনফরমেশন থাকবে, সেটা হচ্ছে ধরেন এক্সামের নাম থাকবে, তারপরে এক্সামের বোর্ডের নাম, পাসিং ইয়ার, রেজাল্ট। হ্যাঁ, 4টা কলাম হবে, 4টা কলাম হবে। আর আপনি রো যতগুলা নেন, 3টা কিংবা যতগুলা নেন। হ্যালো, শুনতেছি। জি স্যার। আচ্ছা, এই টেবিলটা কি সবাই বুঝেছেন? এই টেবিলটা বুঝলে পারার কথা। হ্যাঁ, বুঝছি স্যার। ওপরের এইগুলো একটু কপি করে স্যার ইনবক্সে দিলে ভালো হয় স্যার। আপনি কাজ করছেন তো আমি কিছু বুঝতে পারছি না কোনগুলা? স্যার। আপনি যে এই যে ওপরের গুলা টেবিলের যে টেবিল রো লিখলেন না, এর ওপর থেকে যেগুলা। টেবিলের পুরো কোডটা? জি স্যার। এটাকে আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন না? স্ক্রিন দেখতে পাচ্ছি স্যার। আপনি যখন এই নিচের গুলো কাজ করছেন তখন আমি ওপরের গুলো দেখতে পাচ্ছি না। আবার এই যে আচ্ছা, ব্র্যাকেট দিয়ে কাজ করছি তো। ইসে দিয়ে দেবো। দিয়ে দেন স্যার, ওপরের গুলো দিয়ে দেন এগুলো। চ্যাট বক্সে দিয়ে দেন স্যার। আচ্ছা, আমি কি শুধু টেবিলটা দেবো নাকি পুরো ফাইলটাই দিয়ে দেবো? ফাইলটাই পুরো দিয়ে দেন। ফাইলটাই দিয়ে দেন। পুরো? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, পেয়েছেন সবাই? জি স্যার। জি স্যার। এই টেবিলে কারো কোনো সমস্যা থাকলে বোঝার সমস্যা থাকলে বলতে পারেন। এখানে দেখেন কতগুলা লাইন না? হ্যাঁ, অনেক। এই সবগুলা লাইন কিন্তু আমি এক লাইনে করে দিতে পারি। হ্যাঁ, আমরা যদি ইটা ইউজ করি। ইমিটটা ইউজ করলে প্রথমে একটা টেবিল নিলাম। টেবিলের ভিতরে কি থাকবে? টিআর। হ্যাঁ, টিআর কয়টা থাকবে? 4টা। হ্যাঁ, তারপরে টিআর এর ভিতরে কি থাকবে? টিডি। টিডি কয়টা থাকবে? 4টা করে। তারপরে ট্যাব দিলেই আমার পুরো টেবিলটা চলে আসে। এখন ভিতরে ডাটাগুলো বসিয়ে দিলেই হয়। জি স্যার। আমি একটু দেখাবো। জি, দেখান। একটু 1 মিনিট, আপনাদের আমি শর্টকাটটাও দিয়ে দিচ্ছি। স্যার আপনি যে প্রজেক্টটা শেয়ার করছেন এখানে তো মেটা ট্যাগের ইউজ দেখাচ্ছে। জি জি, মেটা ট্যাগ আপনাদের শেখানো হয় নাই? স্যার আমাদের মেটা ট্যাগের ধারণা সঠিক ধারণাই দেওয়া হয়নি যে মেটা ট্যাগটা আচ্ছা আসলে কি কাজে লাগে। আচ্ছা, আমি তাহলে এখানে আপনি মেটা ট্যাগ ইউজ করছেন।
না ঈশা, আপনি মনে হয় আবার লিভ করে চলে গেছিলেন। আমি আপনার যারা ছিল স্টুডেন্ট তাদেরকে জিজ্ঞেস করছিলাম যে কি কি পড়ানো হয়েছিল। তারা বললো, তারপরে বললো যে না স্যার, আমি অ্যাকচুয়ালি আমার একটু নেট প্রবলেম হয়েছিল, তো আমাকে আচ্ছা বারবার বের করে দিচ্ছিল, আমি জয়েন আচ্ছা করতে পারছিলাম না। আচ্ছা, আমি তাহলে যে ওভারঅল যে সিস্টেমটা এটা এইচটিএমএল এর পুরোটা আমি বেসিক থেকে বলি। হ্যাঁ, প্রথমে যে আপনারা সব, আচ্ছা আপনারা এটা টেবিলটা পরে টাইপ করেন, আমাদের একটু এটা দেখেন ব্রিফলি এটা বলি। হ্যাঁ, এইচটিএমএল স্ট্রাকচারটা নিয়ে প্রথমে দেখতে পাচ্ছি কি আমরা লেস দেন এক্সক্লেমেটরি চিহ্ন ডক টাইপ এইচটিএমএল তারপর গ্রেটার দেন এটা দেওয়া, তাই না? এটা আসলে কি? এটা হচ্ছে ডক টাইপ, HTML5 এর ডক টাইপ। ডকুমেন্ট টাইপ HTML। হ্যাঁ, HTML5 এর ডক টাইপ কিন্তু অনেকগুলো আছে। এই যে আগের যে HTML ভার্সনগুলো ছিল না, HTML2 ছিল, 3 ছিল, তারপরে HTML4 বের হয়েছিল, আবার আরেকটা ছিল XHTML। হ্যাঁ, XHTML এর ডক টাইপ কিন্তু অনেক বড়, 2-3 লাইনে লিখতে হয়। আর এই যে লেটেস্ট যেটা চলতেছে সেটা হচ্ছে HTML5। HTML5 এর যে ডক টাইপটা এইভাবে সংক্ষেপে এইভাবে লেখা হয়। হ্যাঁ, এক্সক্লেমেটরি চিহ্ন ডক টাইপ HTML। হ্যাঁ, এটা হচ্ছে HTML5 এর ডক টাইপ। এখন ডক টাইপটা ইউজ করি কেন? আমাদের ওয়েবসাইট গুলা রান হয় কিসে? ব্রাউজারে। হ্যাঁ, ব্রাউজার কি করে, প্রথমে এটা রান করেন, সে পড়ে দেখে। সে যখন এটা রান করবেন তখন সে প্রথমে দেখবে এইটা লাইন, প্রথম লাইন থেকে পড়ে দেখবে। হ্যাঁ, সে যখন প্রথমে এটা পাবে ডক টাইপ HTML, সে বুঝে ফেলবে এটা HTML5 এর ডক টাইপ। হ্যাঁ, এখন প্রতিটা যে ভার্সন বের হয়েছিল 2, 3, 4, তারপরে XHTML, তারপর 5, এক একটার তো আছে না, এক একটা ট্যাগ আছে। যেমন 2 এর কিছু ট্যাগ ছিল, 3 তে এসে আরো কিছু ট্যাগ অ্যাড হয়েছে, কিছু ট্যাগ বাদ হয়ে গেছে, অবসোলেট হয়ে গেছে। আবার 4 এ এসে 3 এর কিছু ট্যাগ অবসোলেট হয়েছে, আবার নতুন কিছু ট্যাগ যুক্ত হয়েছে। এইভাবে করে করে এখন HTML5। তা HTML5 এ নতুন অনেক ট্যাগ যোগ হয়েছে, কিছু ট্যাগ বাদ হয়েছে, এইরকম আবার কিছু আগের ট্যাগও কিছু ইউজ হচ্ছে। এখন তাহলে ব্রাউজারে ওই কনভেনশনটা বুঝতে পারবে যে HTML5 তাহলে আমার এই ট্যাগগুলোকে আমাকে রেন্ডার করতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে ডক টাইপের কাজ। হ্যাঁ, ডক টাইপের কাজটা কি আপনারা বুঝতে পেরেছেন? ফেরদৌস, ফেরদৌস আহমেদ। জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, তারপরে আসি আমাদের যে আমরা HTML যে লিখবো, কোন ট্যাগের ভিতরে লিখবো? HTML ওপেনিং ট্যাগ এবং ক্লোজ ট্যাগ, এই দুইটার মাঝে আমাদের সব ট্যাগ লিখতে হবে, তাই না? আর এখানে একটা অ্যাট্রিবিউট দেখতে পাচ্ছি আমরা ল্যাং। হ্যাঁ, ল্যাং কে ইয়ান দেওয়া, এটা কি ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজটা এভাবে দেওয়া হয়। হ্যাঁ, তারপরে HTML এর মধ্যে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে বডি। হেডে আমরা কি রাখি? হেডের পার্টের যে ডাটাগুলা, এই ডাটাগুলা কিন্তু ব্রাউজারে শো করে না। ব্রাউজারে শো করে কোনগুলা? আমরা যেগুলা বডির ভিতরে লিখবো, বডি ওপেনিং ট্যাগ এবং ক্লোজ ট্যাগ, এই দুটার ভিতরে যে যা লিখবো আমরা, যে ট্যাগগুলা লিখে যে কন্টেন্ট গুলা ইমেজ দেবো, সেগুলা আমাদের ব্রাউজারে শো করবে। হ্যাঁ, আর হেড ট্যাগটা তাহলে আসলে হেডের মধ্যে আমরা কি রাখি, এটা কেন ইউজ করা হয়? হেডের মধ্যে আমরা কয়েক ধরনের ট্যাগ রাখি, যেমন টাইটেলটা কি? ওয়েব পেজের যে টাইটেল, যে এটা, হ্যাঁ হ্যাঁ, নামটা যেটা যে ব্রাউজার আপনারা উপরে দেখতে পান, হ্যাঁ, সেটা হচ্ছে এখানে শো করে। হ্যাঁ, সে আজকে আমরা টেবিল নিয়ে কাজ করতেছি, তাহলে আমাদের যে টাইটেল দেই টেবিল। হ্যাঁ, আর তারপরে যে মেটা, প্রথমে আছে কি মেটা, তারপর ক্যারেক্টার সেট UTF-8। মেটাটা কি? মেটাটা মেইনলি ইউজ করা হয় কয়েক কারণে। সেটা হচ্ছে ইসের জন্য, যে সার্চ ইঞ্জিন গুলো আছে না, সার্চ ইঞ্জিন গুলা স্যার যাতে, এসইওর কাজে স্যার মেটাটা বেশি ইউজ হ্যাঁ করা হয়, এসইও পারপাসে, যাতে হ্যাঁ এসইও পারপাসে সার্চ ইঞ্জিনগুলো যাতে করতে পারে। হ্যাঁ, এখানে আমাদের ক্যারেক্টার সেট আমরা UTF-8 দিয়েছি, তাহলে আমাদের এই ওয়েব পেজটা UTF-8 ইউনিকোড সাপোর্ট করবে। এখানে আমরা বাংলা লিখলে বাংলাও শো করবে। হ্যাঁ, তারপর আছে কি আমাদের নেম। হ্যাঁ, আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করেছি নেম, এটার এই ভ্যালু হচ্ছে কি ভিউ পোর্ট। হ্যাঁ, আর কন্টেন্ট উইথ ডিভাইস উইথ, হ্যাঁ ইনিশিয়াল স্কেল, এটা দেওয়া হয়েছে রেসপন্সিভ করার জন্য। হ্যাঁ, আমরা আমাদের ওয়েব স্যার পেজ যে কোনো ডিভাইসে যে জি কোনো জি সাইজ আকারে যাতে এটা শো করতে এটা পারে। শো করতে পারে, রেসপন্সিভ করার জন্য আমাদের ডেস্কটপে, ল্যাপটপে, ট্যাবলেটে, তারপরে যে মোবাইলে, হ্যাঁ স্মার্টফোন গুলাতে যাতে শো করতে পারে সেই জন্য। হ্যাঁ, আরো কিছু ট্যাগ আছে ইয়ার মধ্যে আছে, সেটা হচ্ছে ধরেন মেটা নেম, অ্যাট্রিবিউটে নেম ধরেন ডেসক্রিপশন, স্যার সব মাথার উপর দিয়ে যাচ্ছে। আর কন্টেন্ট হচ্ছে
কন্টেন্ট, হ্যাঁ। এখানে কি লিখবেন, আপনার যে ওয়েবসাইটটা যে সম্পর্কে, ওয়েবসাইট তো বিভিন্ন ধরনের হতে পারে। আপনার একটা পার্সোনাল ওয়েবসাইট হতে পারে, হ্যাঁ, একটা কর্পোরেট কোম্পানির ওয়েবসাইট হতে পারে, একটা ব্লগ সাইট হতে পারে, কিংবা একটা ই-কমার্স সাইট হতে পারে। মানে ওই ওয়েবসাইটটা কি ধরনের সেটার ডেসক্রিপশনটা এখানে লিখবেন। সার্চ ইঞ্জিন যখন কিওয়ার্ড দিয়ে সার্চ করা হয়, তখন কিন্তু ওই যে আপনার যে সাইটগুলোকে সার্চ করে নিয়ে আসে, সেটার ডেসক্রিপশনটা 2 লাইনে দেখায়, হ্যাঁ। এটা আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি। আমরা যদি ইয়াতে যাই, ব্রাউজারে যাই, ব্রাউজারে গিয়ে যদি আমি HTML টিউটোরিয়াল লিখে সার্চ জি দেই, স্যার, মেটা ট্যাগের মাধ্যমে স্যার অতিরিক্ত স্যার তথ্যগুলো বহন করার জন্য মেটা ট্যাগ ইউজ করা হ্যাঁ হয়। হ্যাঁ, HTML টিউটোরিয়াল দিয়ে যদি সার্চ দেই, এখন দেখেন এই যে আমাদের প্রথমে নিয়ে আসছি কি রূপশ্রী স্কুলে, হ্যাঁ। তারপরে দেখেন এই যে ওয়েব পেজের এটা টাইটেলের নামটা আছে, আর দেখেন 2টা লাইন আসছে, তাই না? হ্যাঁ, এই 2টা লাইন আসছে না, ওয়েল অর্গানাইজড এন্ড ইজি টু আন্ডারস্ট্যান্ড ওয়েব বিল্ডিং, হ্যাঁ। এটা কোথা থেকে আসছে? এটা আসছে আপনার এই যে মেটা ডেসক্রিপশন থেকে। ডেসক্রিপশনে যা লিখবেন, হ্যাঁ। এরপর দেখেন এখানে যে কয়েকটা আসতেছে, HTML বেসিক, HTML ইন্ট্রোডাকশন, HTML এলিমেন্ট, এগুলা কি? এগুলা হচ্ছে কিওয়ার্ড, হ্যাঁ। এগুলা মেটাতে দেওয়া হয়। এখন ডেসক্রিপশনে লিখবেন যে এই সাইট সম্পর্কে, হ্যাঁ। description about this site, হ্যাঁ। তারপর আরেকটা আপনার মেটা আছে, সেটা হচ্ছে নেম। নেম এটা হচ্ছে কিওয়ার্ড। আর এটার কন্টেন্ট কি হবে? এটার কন্টেন্ট হবে কিওয়ার্ড গুলা দিবেন। কিওয়ার্ড গুলা কিভাবে দিতে হয়? ওয়ার্ডে কমা কমা দিয়ে, হ্যাঁ। আমরা এটা কি HTML সেটা নিয়ে, স্যার সাইট ভিত্তিক কিওয়ার্ড, মানে যেটা দিয়ে চার্জ করলে পরে এই হ্যাঁ সাইটগুলো শো করতে পারে। হ্যাঁ, শো করবে, হ্যাঁ। এই সার্চ ইঞ্জিন গুলা এই কিওয়ার্ড দিয়ে সার্চ করে, হ্যাঁ। স্যার যাতে লিস্টে, মানে গুগল হ্যাঁ, সার্চ যদি করি আমরা, যেটা লিস্টে দেখাবে যে কত নাম্বার পজিশনে থাকবে। সেটাই, হ্যাঁ। আজকে আমরা কি করব? আমরা HTML নিয়ে আলোচনা করব, তাই না? HTML নিয়ে আলোচনা করব, টেবিল নিয়ে আলোচনা করব। তাহলে এগুলো আমাদের হচ্ছে কিওয়ার্ড। টেবিল, তারপর হয়তো আমরা ফর্ম নিয়ে আলোচনা করব, হ্যাঁ। তারপর আরেকটা আছে, একটা আছে, সেটা হচ্ছে অথর। সেটার নিয়ম হচ্ছে অথর। সেটা দেই, অথরের কন্টেন্ট কি হবে? মানে যে করবে, হ্যাঁ। মানে আপনি এক ওয়েবসাইট তৈরি করতেছেন, ডেভেলপার আপনার নামটা দিয়ে দিবেন, যে হ্যাঁ। ডেভেলপার কিংবা ওয়েবসাইটে হ্যাঁ। যে পারপোসে তৈরি করা হয়েছে সেই তথ্যগুলো না না, দেওয়া যায়। যে পারপাসে তৈরি করা মানে হয়েছে ওটা ডেসক্রিপশনে দিবেন। মানে আর অথর নিয়ন্ত্রণ অথর হচ্ছে স্যার অথর লিখবেন যে যে তৈরি কাজ করছে, করতেছে, হ্যাঁ, তার যে নামটা, হ্যাঁ। যে সে ডেভেলপার, দিলাম আমি, যে হ্যাঁ ডিজাইনার, যে হ্যাঁ, মানে সে এবার মাসুম ওনার, বিল্লাহ। যে জি জি সে এই সাইটটা মাসুম বিল্লাহ করেছে, এই যে কোডটা যে করেছে আর কি, হ্যাঁ। তাহলে মেটাটা কি বুঝতে পেরেছেন ফেরদৌস আহমেদ? জি স্যার। এখন এই যে মেটা যে লিখলাম, এগুলো একটু ব্রিফলি বলতে পারবেন? মেটার যে যে কয়টা লিখলাম, কোনটার যে অ্যাট্রিবিউট কি, কোনটার কি, হ্যাঁ, মিনিং কেন ইউজ করি আমরা? জি স্যার। তাহলে আপনারা মেটাটা বুঝেছেন, হ্যাঁ। সবাইকে বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমরা যে টেবিলে কি আবার শুরু করতে পারি? মেটা সার্চ শেডটা কি? জি, মেটা সার্চ শেডটা কি? মেটা সার্চ শেড কার্সেট এটা হলো আপনার ইউনিকোড, যে ও আচ্ছা, বাংলা ইংরেজি যে কোনো ইয়াতে লিখতে পারবেন, এই জন্য এটা চার সেট, মানে এটা ক্যারেক্টার সেট, হ্যাঁ। ক্যারেক্টার সেটকে সংক্ষেপে চার সেট বলা হয়, হ্যাঁ। এটা হচ্ছে এটার কোন ইয়াতে ইউজ করবেন? আপনি ক্যারেক্টার সেট ইউজ করবেন। আমরা এখানে UTF-8 ইউজ করেছি। UTF-8 মানে হচ্ছে ইউনিকোডের, হ্যাঁ, ইউনিকোড সাপোর্ট করে। তাহলে আপনার এই ওয়েবসাইটে বাংলা ইংরেজি এগুলা লিখতে পারবেন, বাংলা লিখতে পারবেন, ইংলিশ লিখতে পারবেন, হ্যাঁ। তাহলে আমরা কি HTML এর কয়টা দেখতেছি, ভাগ দেখতেছি? মূল
হেড সরি এবং বডি। হেডের ভিতর কি থাকে? টাইটেল থাকে, মেটা থাকে, আর কিছু থাকে আবার যে লিংক নামে কিছু ট্যাগ থাকে। হ্যাঁ, লিংক ট্যাগ। স্যার লিংক থাকে, এইচরেফ হ্যাঁ, থাকে। লিংক ট্যাগে আমরা কি করি? লিংক ট্যাগ দিয়ে আমরা যে বাহিরের যে এক্সটার্নাল কিছু ফাইল আমরা অ্যাড করে দেই। হ্যাঁ, যেমন সিএসএস ফাইল, তারপরে কি ওখানে আমরা ইসে স্যার ইউজ জোড়া করতে পারি। লাগানোর মতো আর কি, হ্যাঁ, যে অন্যান্য স্ক্রিপ্ট, তথ্যগুলো, জি স্যার, অন্যান্য যে লিংক। স্ক্রিপ্ট, হ্যাঁ স্ক্রিপ্ট আছে না, স্ক্রিপ্ট দিয়ে কি করব আমরা? স্ক্রিপ্ট দিয়ে জাভা স্ক্রিপ্টের ফাইলগুলো অ্যাড করব। স্যার হ্যাঁ জি স্যার, ওইটা লিংক করব, জাভার যে হ্যাঁ ফাইলটা হ্যাঁ, থাকবে ওইটা আর আমরা এই যে স্ক্রিপ্টের মাধ্যমে। লিংক দিয়ে আমরা করব সিএসএস ফাইল। হ্যাঁ, এইচটিএমএল এর মধ্যে এখানে হবে ধরেন সিএসএস নামে আমাদের আছে। হ্যাঁ, আর মানে যে ফোল্ডারে রাখবো ওটা দিতে হবে, তথ্য দিয়ে দিতে হবে, সোর্স। style.css মনে করলাম আমাদের style.css নামে একটা ফাইল আছে, জি স্যার। সেই ফাইলটা আমরা এখানে অ্যাড করে দিলাম। তারপর জাভা স্ক্রিপ্টে হ্যাঁ সে মনে করে আমাদের ফাইলটার সোর্স দেখাই দিতে হবে যে কোথায় হুম, আছে ফাইলটা। ধরেন আমাদের জাভা স্ক্রিপ্ট নামে একটা ফাইল আছে, জাভা স্ক্রিপ্ট এর এক্সটেনশন কি হবে? জেএস। হ্যাঁ, এখানে তাহলে আমরা এখানে আর হেডে আর কি কি করতে পারতেছি? আমরা মেটা ইউজ করতে ট্যাগ ইউজ করতে পারতেছি, টাইটেল ট্যাগ ইউজ করতে পারতেছি, তারপরে আপনার লিংক ট্যাগ ইউজ করে সিএসএস কে অ্যাড করতে পারতেছি আমাদের ওয়েবসাইটের সাথে। তারপরে স্ক্রিপ্ট ট্যাগ ইউজ করে আমরা জেএস, হ্যাঁ জাভা স্ক্রিপ্ট ফাইলকে অ্যাড করতে পারতেছি। হ্যাঁ, আপনারা সিএসএস এবং জাভা স্ক্রিপ্ট পরবর্তীতে আপনাদের ক্লাস নেওয়া হবে, পরবর্তীতে দেখবেন। তাহলে তো আমরা যে হেড ট্যাগের মধ্যে কি কি ট্যাগ ইউজ করা হয় এগুলা বুঝলাম। হ্যাঁ, এরপর আছে বডি ট্যাগ। বডি ট্যাগটাই হচ্ছে এখানে যে যে লেখা হয় সেগুলা ওয়েব পেজে শো করে। হ্যাঁ, এটার ভিতরেই এটা হচ্ছে আমাদের মূল ট্যাগ। আর বডির ভিতরে আমরা কি দেখতেছিলাম আজকে? টেবিল। টেবিল আমরা করেছি কয়টা? তিনটা, চারটা রো, এবং প্রতিটা রো এর মধ্যে চারটা করে কলাম। হ্যাঁ, এখন আপনাদেরকে বলেছিলাম যে একটা করার জন্য একটা আপনারা একটা টেবিল, এই টেবিল কি বুঝেছেন? জি স্যার। তাহলে আপনারা একটা টেবিল করেন, চারটা রো হবে আর কলাম যে কয়টা রো, কলাম হবে চারটা, আর রো আপনারা যতগুলা ইচ্ছা করতে পারেন। কলামগুলো কি হবে আমি যাতে দিয়ে দিচ্ছি। হোয়াইট বোর্ডে আমরা কলামগুলোর নাম দিয়ে দিচ্ছি। say exam name, board result, এরপর রোলও থাকবে। আচ্ছা, স্টুডেন্ট নেম, রোল, এক্সাম নেম, বোর্ড, রেজাল্ট। হ্যাঁ, পাসিং এর হ্যাঁ এই পাঁচটা হবে, কলাম হবে, আর রো আপনারা যতগুলা পারেন, দুইটা তিনটা যা পারেন, এর একটা টেবিল তৈরি করেন। হ্যাঁ, ডেটা সহ করতে পারবেন? জি স্যার। আচ্ছা,
স্যার আমি ওখানে কোনো তথ্য দিই নাই, তো শুধু ব্ল্যাঙ্ক 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 রেখে দিচ্ছি স্যার। আচ্ছা, এই কোডটা দেখে। ঠিক আছে স্যার। ঠিক আছে। এরপর কি তাসলিমা পারবেন? হ্যাঁ, আপনি শেয়ার করেন স্ক্রিন। স্যার আমি ফোনে করছি কিন্তু ফোনে শেয়ার করতে পারতেছি না। ফোনে করেছেন? জি আচ্ছা। স্যার। ফোনে তো শেয়ার স্ক্রিন আছে, আপু একটু চেষ্টা করে দেখেন ফোনে শেয়ার স্ক্রিন আছে। আচ্ছা দেখছি। রুকনুজ্জামান আপনি করেছেন? জি স্যার। স্ক্রিন শেয়ার করেন। আমি এর আগে প্রবলেম ফেস করছিলাম, এখনো পারতেছি না। দেখি শেয়ারিং স্ক্রিন হ্যাজ ফেইলড টু স্টার্ট, প্লিজ ট্রাই টু অ্যাগেইন লেটার, এরর কোড 105035। আপনি কি ইয়াতে ল্যাপটপে? জি স্যার, উইন্ডোজের কারণে কি এরকম হয় স্যার? উইন্ডোজ 7 ইউজ করি আমি। উইন্ডোজ 7। এনিডেক্সটা সেদিন আপনাকে ইনস্টল করাইছিলাম না, ওইটা যদি দিয়ে শেয়ার করতেন তাহলে দেখতে পারতাম প্রবলেমটা কি। এডেস্কে দিব স্যার। এরপর কেউ করেছেন? স্যার আমি হ্যালো স্যার। জি স্যার আমি করছি কিন্তু আউটপুট পাচ্ছি না। আউটপুট পাচ্ছেন না? আচ্ছা, আপনার কোডটা দেখলে বুঝতে পারবো। হ্যাঁ, আপনি স্ক্রিন শেয়ার করেন। কোড কোথায় সমস্যা আছে বোঝা যাবে। স্ক্রিন শেয়ার করেন দেখি। কোডটা ওপেন করেন। স্যার আচ্ছা, কোডটা আপনি এটা ফাইলটা করেন, সেভ করেন নাই? ফাইলটা তো সেভ করতে হবে। .html এর ফাইল সেভ করতে হবে। আপনার আনটাইটেল ফোন নামে আছে। হ্যাঁ, আপনি একটা ফাইল নাম দিয়ে এক্সটেনশন দেন .html দিয়ে করেন, সেভ করে নিতে হবে ফাইলটা। স্যার এটা করছি। এটা এটা ওপেন করেন তাহলে। এটা দেখি, কোড দেখি। এখানে স্যার শো নিচ্ছে। এখানে আসতেছে না কিছু না। আচ্ছা, এই কোডটা দেখি। আপনি ব্র্যাকেটে কোডটা ওপেন করেন। স্যার এই ওপর থেকে এগুলো কপি করে নিচ্ছি স্যার। কপি করে নিয়ে তারপরে কিন্তু আপনি তো অন্য ফাইল, আপনি রান করতেছেন একটা ফাইল, এখানে আমাকে দেখাচ্ছেন আরেকটা ফাইল। আপনি রান করতেছেন index.html, কিন্তু আমাকে দেখাচ্ছেন আনটাইটেল ফোন নামে ফাইলটা। এই ফাইলের নাম আনটাইটেল 4 যা দেখাচ্ছেন। আপনি এখানে ক্লিক করেন, ইন্ডেক্সে যান। হ্যাঁ, index.html এ যান। হ্যাঁ, এটা হচ্ছে আপনি এইটা হচ্ছে আপনার এইটা। হ্যাঁ, আর এখানে দেখেন আপনি আসবে কেন দেখেন। আপনি হেড শুরু না করে শেষ করে দিয়েছেন। হ্যাঁ, হেডটা শুরু করেন, হেড ট্যাগ। এই স্টেপ সরি। হ্যাঁ, হেড শেষ করেন। গেটার। হ্যাঁ, এবার সেভ করেন এটা। হ্যাঁ, এবার রান করেন প্রথমটা। হ্যাঁ, আর কাজ ইয়াতে যান, আপনি কোডে যান। টেবিল প্রপার্টিজ দিতে হবে স্যার। কোডে যান। এনিডেক্স অন করছেন ভাই? হ্যাঁ, index.html করছি তো। বডি শেষ, শুরু হয়েছে, শেষ হচ্ছে। HTML বানানগুলো দেখেন ঠিক আছে কিনা। স্যার ঠিকই আছে তো। অন্য কোনো ব্রাউজার ওপেন করেন তো।
ইসে জি দিয়ে জি জি রবিন ভাই বলেন। হ্যাঁ ক্রম দিয়ে করেন, ক্রম দিয়ে ওপেন করেন। এটাকে ওপেন উইথ দেন, ওপেন উইথ ক্রম দেন। পুরো কি দেখতে পাচ্ছেন? এখানে রাইট বাটন ক্লিক করেন, আরে ফাইলের উপর, ফাইলের উপর যে ফাইলটা নিয়ে কাজ করছেন ওই ফাইলের উপর রাইট বাটন ক্লিক করেন। হ্যাঁ এখন দেন ওপেন উইথ, এই যে ওপেন উইথে যান। হ্যাঁ ওপেন উইথ ক্রম, হ্যাঁ ক্রম দেন। আসছে না কিছু না? স্যার আচ্ছা এখানে রাইট বাটন ক্লিক করেন, এই ইয়াতে সাদা জায়গায়, হ্যাঁ রাইট রাইট বাটন ক্লিক করে ইয়াতে যান, ভিউ সোর্সে যান, ভিউ পেজ সোর্স। কোথায় দিলেন আপনি তো আরেক জায়গায়? আচ্ছা আপনি, আপনার তো কোনো কোডই আসতেছে না। আপনি কি এই ফাইলটাই লিখেছেন? হ্যাঁ এটা লিখছি। এটা ইয়াতে যান, আবার ডেস্কটপে যান। এটাকেই করেন, রাইট বাটন ক্লিক করেন, রাইট বাটন ক্লিক করেন, ই দেন যে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস। এই দেখেন আপনি কিছুই লেখেন নাই, তা আসবে কোত্থেকে? আপনি একটা স্যার ফাইল ব্র্যাকেটে একটা ফাইল ওপেন করতেছেন আর রান করতেছেন আরেকটা ফাইল। হ্যাঁ আচ্ছা আপনার এই ফাইলে তো কিছুই নাই, সে আসবে কোত্থেকে? ব্র্যাকেটে যেটা আছে ওটা অন্য কোথাও আপনি রাখছেন, এখানে ডেস্কটপে রাখেন নাই, বুঝতে পারছেন? এটা এই ফাইলটার লোকেশন দেখেন, এটা কোথায় রেখেছেন। অথবা এক কাজ করেন, এটা কপি করেন, কপি করে হ্যাঁ এই পুরোটা কপি করেন, কন্ট্রোল হ্যাঁ কপি করেন, কপি করে আপনার ওই যে ইয়াতে যান, ওই ডেস্কটপে যান, এখানে পেস্ট করেন, পেস্ট করেন, হ্যাঁ সেভ করেন, সেভ করেন, হয়েছে সেভ। করছি স্যার। এবার ইয়াতে যান, ব্রাউজারে গিয়ে দেখেন এবার আসে কিনা। আসছে? জি স্যার, জি আপনার স্যার। ফাইল এক রাখতেছেন এক জায়গায়, ওপেন করতেছেন আরেকটা ফাইল, যে ফাইলের মধ্যে কোনো ডাটা নেই, তা আসবে কিভাবে? জি স্যার বুঝতে পারছি। হ্যাঁ ফাইলের লোকেশন গুলা ঠিক ইয়া রাখবেন, হ্যাঁ কোথায় রাখতেছেন, কোথায় কি করতেছেন। স্যার স্যার হ্যাঁ। প্রথম তো স্যার আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আচ্ছা আচ্ছা হ্যাঁ লোকেশন গুলা সব তো হলো, তাই না? এখন এরপর কি করবেন? স্যার আমি আকাশ। জি আপনি আউটপুট দেখেন। স্যার মোহাম্মদ ফেরদৌস আহমেদ শুভ। আচ্ছা এটা আউটপুটটা দেখি আগে। হ্যাঁ হয়েছে। আচ্ছা এই কোড দেখে উপরে যান, আপনার ইয়াগুলা ঠিক আছে, ইনডেন্টেশন গুলা একটু ইয়া করবেন। হ্যাঁ ইনডেন্টেশন বুঝেছেন কোনটা, যে কোন ট্যাগের ভিতরে কোন ট্যাগ। হ্যাঁ যেমন আমাদেরকে বডি ট্যাগের ভিতরে H1, হ্যাঁ তারপর টেবিলের ভিতরে টিআর গুলা কিন্তু টেবিলের ভিতরে একটা স্পেস হবে, আর আবার টিএইচ গুলা টিআর এর ভিতরে, তাহলে ওগুলা একটা ট্যাব ট্যাব হবে যাতে বোঝা যায় কোন ট্যাগের ভিতরে কোন ট্যাগ। জি স্যার। আপনার কোড ঠিক আছে, ইনডেন্টেশন গুলা ঠিক করে নেবেন, পরবর্তীতে কোডটা দেখতে সুবিধা হবে, আপনার নিজেরই সুবিধা হবে। পরবর্তী যখন এই ফাইল নিয়ে আবার কাজ করবেন তখন কোডগুলা বুঝতে পড়তে আপনার সুবিধা হবে। হ্যাঁ কোডগুলা পরিচ্ছন্ন হবে। ফেরদৌস আহমেদ শুভ না? আচ্ছা ঠিক আছে। জি স্যার। আচ্ছা আপনারটা ঠিক আছে, ইনডেন্টেশন গুলা করে নেবেন। আর আমি যেভাবে কোড করি আপনারা দেখবেন, আমি কিন্তু প্রতিটা ইনডেন্টেশন করে নেই। হ্যাঁ আমি এটা দিয়ে দেবো আপনাদের গ্রুপে, আজকে সোর্স ফাইলটা দিয়ে দেবো। হ্যাঁ এরপর কে দেখাবেন? আমি আকাশ। দেখান আকাশ। এটা সোর্স কার্ড, এটা আউটপুট। সবাই একই ডাটা দিয়েছেন না? কোড দেখে আপনার ইনডেন্টেশন ঠিক আছে? জি স্যার।
স্যার ওই যে একটু এনাদেরটা স্টপ হইলে জি ওই বলেন। ওরকম ব্যাটটা একটু শেয়ার করার চেষ্টা করতেছিলাম, ওনার ইন্ডেক্সে আমি কানেক্ট আছি, ওনারটা একটু শেয়ার করার চেষ্টা করতেছিলাম। আচ্ছা তাহলে আপনি শেয়ার দেন, দেখি। আপনি কি ওনার সাথে এনিডেক্স এর মাধ্যমে কানেক্ট হয়েছেন না? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তো আপনি শেয়ার করেন। কি এরর আসছে সুদূর ভাই? সেই হ্যাঁ আমির হামজা, আমির হামজা আছেন? রায়হান মিয়া, স্যার হ্যালো। হ্যাঁ হ্যাঁ আপনি টেবিলটা করতেছেন? না স্যার, স্যার কারেন্ট নেই তো, তাই স্যার করতে পারতেছি না। মোবাইলে না? হ্যাঁ স্যার। মোবাইলে ক্লাস করতেছেন? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ স্যার মৃত্যুঞ্জয় সরকার, হ্যালো শুনতে পাচ্ছেন? মৃত্যুঞ্জয় সরকার, হ্যাঁ বুশরা বাসার, হ্যালো বুশরা বাসার আছেন? আচ্ছা কয়েকজনের কাছ থেকে রেসপন্স পাচ্ছি না। তানজিল হাসান, আপনি করেছেন? হ্যালো স্যার। হ্যাঁ এটা কি মাসুম বিল্লাহ? হ্যাঁ হ্যাঁ এটা করছি স্যার। হ্যাঁ হয়েছে, এবার বুঝেছেন তো? আপনি তখন কিন্তু স্যার। ফাইলের লোকেশনটা উল্টাপাল্টা হয়ে গেছিল আপনার, বুঝছেন? আপনি এক জায়গায় রেখেছিলেন, আরেক জায়গা থেকে ওপেন করেছিলেন, সেজন্য যেখান থেকে ওপেন করেছিলেন ওইটার ফাইলে কোনো কন্টেন্ট ছিল না। হ্যাঁ সেজন্য তখন প্রথমে সমস্যা হয়েছিল। এবার তো বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার এই ওপরে এগুলো না দিলেও তো আউটপুট বাইরে হচ্ছে স্যার। এই যে আসবে, কিন্তু এগুলা ওই যে বললাম না সার্চ ইঞ্জিনের জন্য প্রয়োজন। হ্যাঁ হেড ট্যাগের ভিতরে সার্চ, হেড ট্যাগ তো আপনার ইতে শো করবে না, ব্রাউজারে শো করে না হেড ট্যাগের ডাটাগুলা। এটা সার্চ ইঞ্জিনের জন্য, তারপর লিংক আপের জন্য, ফাইল লিংক আপের জন্য, এগুলোর জন্য প্রয়োজন হয়। স্যার এগুলো ঠিক মতো স্যার বুঝতে পারিনি কিন্তু স্যার এই ওপর থেকে এই পর্যন্ত। এগুলা তো বুঝিয়ে দিয়েছি আমি, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত বুঝিয়ে দিয়েছি। আর আমরা ভিডিওটা দিয়ে দেবো আমি, হ্যাঁ গ্রুপে, ফেসবুক গ্রুপে ভিডিওটা পেয়ে যাবেন। আমাদের পুরো ক্লাসেরই আমরা যে টেকনিক্যাল যে কাজগুলো করতেছি পুরোটাই ভিডিও পাবেন। আর এটা একদম থেকে ডক টাইপ থেকে শুরু করে পুরোটাই বোঝানো হয়েছে। হ্যাঁ আরো কেউ শেয়ার করবেন নাকি? রুকুন ভাই ক্লাসটা শেষ হোক, আমি অফলাইনে আপনাকে দেখবানে কি দেখি ক্লাসের আচ্ছা কথাটা আজকে ইকো ইকো হচ্ছে তো, আমি বুঝতে পারতেছি না, নেটটা স্লো হয়ে যাচ্ছে। ঠিক আছে ফেরদৌস ভাই, আল্লাহ হাফেজ। যাব স্যার আপনি কন্টিনিউ করেন স্যার। হ্যাঁ আমি কয়েকজনের কাছ থেকে রেসপন্স পাইনি, যেমন মৃত্যুঞ্জয় সরকার, বুশরা বাসার, রায়হান মিয়া, বাকিদের কাছে মোটামুটি রেসপন্স পেলাম। হ্যাঁ রায়হান মিয়া বলেন। স্যার আমি তো ফোনে ইউজ করতেছি, আর তারপরে আপনার লেট হয়ে গেছে। ও আচ্ছা, আপনার আমরা জয়েন আজকে করতে করতে চেষ্টা টেবিল নিয়ে করছি, আলোচনা হয় করতেছিলাম। নাই এই হ্যাঁ জন্য। আচ্ছা ঠিক আছে। স্যার মিস আচ্ছা আমরা করতেছি। টেবিলে পরবর্তী ফিচার নিয়ে আলোচনা করব। হ্যাঁ স্যার টেবিলে, আরেকটা স্যার কোয়েশ্চেন ছিল। জি বলেন আকাশ। স্যার এই টেবিলের স্যার যে কলাম এবং রো স্যার এদের সাইজ এবং সাইজটা ছোট বড় করবো কি করে স্যার? হ্যাঁ আমরা একটা ছোট, কলাম ছোট করতে চাচ্ছি আর একটা কলাম বড় করতে চাচ্ছি স্যার, এটার জন্য কি করবো? ওটা করা যাবে। তারপরে করা যায়, আমরা টেবিলে কলাম মার্জ করতে পারি। হ্যাঁ ধরেন দুইটা কলাম মিলে একটা কলাম করতে পারবো, হ্যাঁ দুইটা রো মিলে একটা রো করতে পারবো। এগুলাকে কি বলা হয়? কলাম স্প্যান, রো স্প্যান। হ্যাঁ আমরা এখন এগুলা দেখবো, রো স্প্যান, কলাম স্প্যান কিভাবে করা হয়। হ্যাঁ
আপনারা যে টেবিলের উদাহরণটা দেখতে পাচ্ছেন না, এখন আমরা যদি চাই এই যে C3 R3C2, হ্যাঁ, আর R3C3, এই দুইটা মিলে একটা সেল হবে। হ্যাঁ, এটা তো আমরা এটাকে করতে পারবো। কিভাবে করব এটা? এটা কেউ করতে পারবেন? এটা আপনাকে কলেজ পেন দিয়ে করতে হবে। হ্যাঁ, কলেজ পেন 2 দিলে দুইটা কলাম একসাথে মার্জ হয়ে একটা সেলে রূপান্তরিত হয়। স্যার দেখাই দিলে পারবো। হ্যাঁ, দেখা দেব। আচ্ছা, আমরা একটা ইমেজ দেখি। হ্যাঁ, আমরা একটা এটা আমরা কি কল স্পেন রোর মাধ্যমে করতে পারি? কল স্পেন হ্যাঁ আমরা মাধ্যমে হ্যাঁ কলেজ পেন, হ্যাঁ কলেজ পেন এবং রো পেনের ব্যবহার দেখব। হ্যাঁ, আপনারা একটা ইমেজ দেখতে পাচ্ছেন স্ক্রিনে? হ্যাঁ, এটা কি একটা টেবিল? হ্যাঁ, ইনভয়েসের। আমরা যেভাবে অনেক সময় ইয়া থেকে ডিপার্টমেন্টাল স্টোর কিংবা অনেক কোথা থেকে যেখানে সফটওয়্যার ইউজ করে কেনাকাটা করলে ইনভয়েস দেওয়া যায় না, ওই ইনভয়েসটা। এখানে কয়টা রো আছে, কয়টা কলাম আছে? 4টা কলাম, 8টা রো। 8টা রো, 7টা রো আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন আমরা প্রথমে কি দেখতে পাচ্ছি? প্রথমে এটা একটা হেডার ইউজ করা হয়েছে, সেই জন্য ফন্টগুলা ইয়ে হয়েছে আপনার, হ্যাঁ, বোল্ড হয়েছে। আর এখানে এখানে প্রথমে রোতে 4টা কলাম, ঠিক আছে, তারপরে রো 4টা, ঠিক আছে, সমস্যা নাই। পঞ্চম রোতে এসে আমরা কি দেখতে পাচ্ছি? 3টা কলাম মিলে একটা ইয়ে হয়েছে। হ্যাঁ হ্যাঁ, একটা সেল, এটাকে সেল বলা হয়, ডাটা সেল। প্রতিগুলো একে সেল বলা হয়, টিডি গুলা সেল বলা হয়। হ্যাঁ, একটা হয়েছে। এটা তাহলে কি করা হয়েছে? 3টা কলামকে মার্জ করে একটাতে রূপান্তরিত করা হয়েছে। হ্যাঁ, এটা কিভাবে করে? এটা করার জন্য একটা টেকনিক আছে, সেটা হচ্ছে কলিজ পেন। কলিজ পেন নামে একটা অ্যাট্রিবিউট আছে। সেই অ্যাট্রিবিউটটা কোথায় লেখা হয়? টিডির ভিতরে লেখা হয়। আর আমরা জানি অ্যাট্রিবিউট গুলো কোথায় লেখা হয়? অ্যাট্রিবিউট গুলা ট্যাগের, ওপেনিং ট্যাগের ভিতরে লেখা হয়, তাই না? ওইখানে আমরা লিখলে এটা হ্যাঁ করতে পারবো। তাহলে আমরা এইটা করার চেষ্টা করি সবাই। আমি করে দেবো, আপনারা দেখবেন? আপনি করে দেন আগে। আমি করে, আচ্ছা আপনারা এক কাজ করেন, এটার একটা স্ক্রিনশট নেন। স্ক্রিনশট সবাই নিয়েছেন? আচ্ছা, তাহলে আমরা কাজ শুরু করে দিই। রো হবে আমাদের কয়টা? হবে 4টা। রো 7টা। 7টা রো, 4টা কলাম। প্রতি রোয়ে কয়টা করে কলাম? 4টা করে। প্রথমে আমরা টিএইচ নেই, টিএইচ 4টা, হেডার
আমাদের একটা ক্যাপশন আছে, ক্যাপশন দিয়ে টেবিলের ভিতর একটা কি লেখা আছে, ইনভয়েস। স্যার ক্যাপশনটা অটোমেটিক্যালি সেন্টার হয়ে যাবে? জি, ক্যাপশনটা অটোমেটিক্যালি অ্যালাইন সেন্টার হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ। আমরা প্রথম 4টা রো অ্যাজ ইউজুয়াল ডেটাগুলো বসিয়ে যাব। হ্যাঁ, 5ম নাম্বার রো থেকে আমাদের কল স্পেনের কাজটা আসবে। আমাদের যে প্রথম 4টা রো যে ছিল, এটা কিন্তু কোনো সমস্যা ছিল না। হ্যাঁ, প্রতিটা রোতে ছিল 4টা করে কলাম। আমরা অ্যাজ ইউজুয়াল ডাটা বসিয়ে গেছি। এখন আমরা যদি 5ম রোতে আসি, হ্যাঁ 5ম রোতে আসলে আমরা কি দেখতেছি? 5ম রোতে আসলে দেখতেছি যে এখানে 3টা রো মিলে 3টা কলাম, হ্যাঁ 3টা কলাম মার্জ করে একটা হয়েছে না, একটা সেল তৈরি করেছে, যে সাবটোটাল যেটা। এটা আমরা কিভাবে করব? এটা করার জন্য আমাদেরকে কল স্পেন অ্যাট্রিবিউটটা ইউজ করতে হবে। এটা করব আমরা যে প্রথম টিডিতে, টিডির একটা অ্যাট্রিবিউটটা কোথায় লিখতে হয়? ওপেনিং ট্যাগের ভিতরে লিখতে হয়। হ্যাঁ, কল স্পেন কত হবে? কয়টা রো মিলে, কয়টা কলাম মিলে? 3টা, তাহলে 3 হবে। আর এটা সাবটোটাল, এটাকে আমরা ইচ্ছা করলে স্ট্রং করে দিতে পারি, বলতো সাবটোটাল। হ্যাঁ, এরপরে রো আছে কয়টা? একটা কিন্তু আছে। আর এরপরে কলাম আছে একটা এই রোতে। এই যে দেখেন, এই 3টা মিলে তো হয়ে গেছে, আর আছে একটা। তাহলে আমরা এই আরেকটা নেই। হ্যাঁ, বাকি 2টা টিডি কি হবে? 2টা কলাম এটা ডিলিট করে দিতে হবে। কারণ কি, আমাদের 3টা কলাম মিলে তো একটা কলাম হয়ে গেছে, তাই না?
হ্যাঁ, আমরা যদি ই করে দেখি প্রতিটার মধ্যে 4টা করে আছে, এটার মধ্যে কয়টা আছে? এটার মধ্যে কিন্তু লজিক্যালি 4টাই আছে, কারণ 4টাই এখানে আছে, জি। তিনটা একসাথে এখানে মার্জ এখানে করা আছে। তিনটা আর একটা, হ্যাঁ, আর একটা 4টা। আমরা যদি পরবর্তী ইয়াতে যাই, হ্যাঁ, এখানে কি করব কেউ বলতে পারবেন? প্রথম ইয়াতে এখানে স্যার প্রথম 2টা নিব, হ্যাঁ, আর তারপরে বাকি একটা, তারপরে হ্যাঁ, বাকি 2টা ঠিক থাকবে। সিঙ্গেল সিঙ্গেল হবে। Correspond to স্যার স্ট্রং কলিং স্যার এটা বোল্ড হয়ে যাবে? জি জি। হ্যাঁ, এখন আমাদের এখানে কলাম কয়টা হচ্ছে? 4টাই আছে স্যার, পঞ্চমটা ইয়া করে দেব, শেষ এটা ডিলিট করে দেব। এটা ডিলিট করে দেব। একইভাবে আমাদের শেষের যে সর্বশেষ রোটা 3টা নিব একবার, আর একটা সিঙ্গেল থাকবে, দুইটা বাদ দিয়ে দিব স্যার। কলেজ ফ্রেন্ড 3 দিয়ে টোটাল correspond 3 হ্যাঁ, এখন আমরা এটার আউটপুট দেখি। এই যে দেখেন চলে আসছে, ইনভয়েসটা মাঝে আছে। হ্যাঁ, তারপর আবার আপনারা দেখেন তো ঠিক আছে কিনা। স্যার ঠিক আছে। এখন আপনারা কি কলেজ পেনটা বুঝতে পেরেছেন? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, কলেজ পেনের কোডটা দেখেন আপনারা। স্যার টেবিলটা যদি বড় করতে চাই, টেবিলটা জি। তো অনেক ছোট হয়ে গেছে। বলছি টেবিলটা তো অনেক ছোট হয়ে গেছে। ওটা সিএসএস দিয়ে করা যাবে, পরে বড় করা যাবে। হ্যাঁ, রাসেল শেখ, হ্যালো রাসেল শেখ। এই কোডটা কি আমি ইয়াতে দিয়ে দেবো আপনাদের চ্যাট বক্সে? জি স্যার, দিয়ে দেন। স্যার পুরাটা দিন। পুরো পেজ? জি জি স্যার, জি স্যার। না, পুরো পেজ ইয়াতে আমরা গ্রুপে দিয়ে দেবো। এখন এইটা দেখেন, এই যে কলেজ পেনটা কিভাবে হয়, এই পোর্শনটা দেখেন। হ্যাঁ, আচ্ছা, পুরোটাই দেই। পুরোটা দিলে আবার যে এই টেবিলটা পেতে তো আবার খুঁজে পেতে। এটা সুবিধা হয়েছে, এটা দিন। স্যার আমি একটা ছোট্ট একটা টেবিল করছি স্যার, মানে ছোট্ট একটা করছি।
একটা ছোট্ট একটা ইনভয়েস করছি স্যার। ইনভয়েস স্যার আমার এখানে নেট কানেকশন খুবই দুর্বল স্যার, বারবার ক্লাস থেকে বের হয়ে যাচ্ছি। রাসেল শেখ স্যার আচ্ছা ইসে ফেরদৌস কি কিছু দেখাতে যাচ্ছেন স্ক্রিন শেয়ার করে? ফেরদৌস আহমেদ হ্যালো। জি স্যার, জি স্যার, হ্যালো স্যার। হ্যাঁ আপনি তো স্ক্রিন শেয়ার করতে পারেন। ওকে স্যার। আচ্ছা কলেজ পেনটা কি সবাই বুঝতে পেরেছেন? কারো কোনো সমস্যা থাকলে বলবেন। স্যার বুঝতে পারছি। কোডটা পেয়েছেন? আমি দুইটাই পুরা পেজের কোডটা দিয়েছি, শুধু কলেজ পেনের কোডটা দিয়েছি। জি স্যার পাইছি। এরপর আমরা রোজ পেনটা দেখব। হ্যাঁ আচ্ছা এখানে ফেরদৌস আহমেদ স্ক্রিন শেয়ার করেছেন। বর্ডারে কালার দিয়েছেন না? জি স্যার, আমি একটু বর্ডারে কালার করছি স্যার। আচ্ছা আচ্ছা টোটালটা যে দিয়েছেন, টোটালের ভ্যালুটা কোথায় বসবে? স্যার আমি ও স্যার ভ্যালুটা আমি স্যার বসাইনি স্যার, ওটা আবার সেভ টোটালের তো ভ্যালুটা বসাতে হবে। ওকে স্যার, আমি ভ্যালুটা দিচ্ছি। আচ্ছা আমরা তো কলেজ পেনটা দেখলাম। হ্যাঁ কলেজ পেনটা কি কয়েকটা কলাম মার্জ করে একটা কলামে রূপান্তরিত করে। হ্যাঁ এরপর আমরা দেখবো রোইজ পেন। রোইজ পেন কি করবে? একাধিক রোকে মার্জ করে একটা রোতে রূপান্তরিত করবে। হ্যাঁ হ্যাঁ আপনারা এটা দেখতে পাচ্ছেন একটা ইমেজ। জি স্যার। হ্যালো স্যার শুনতে পাচ্ছি। হ্যাঁ এই ইমেজে দেখেন কি করা হয়েছে। এখানে কিন্তু ইয়াতে দেখেন এই যে আমাদের রো কয়টা, 1 2 3 4 5টা। হ্যাঁ আর কলাম কয়টা? 4টা। কিন্তু দেখেন এই যে এই সেলে আর এই সেলে এখানে দুইটা রো কিন্তু মার্জ করে একটা সেল করা হয়েছে, তাই না? দুইটা রো মার্জ করা হয়েছে। হ্যাঁ এখন এটা কিভাবে করতে হয় এটা আমরা দেখব। আপনারা সবাই একটা স্ক্রিনশট নিয়ে নেন। আমি তো স্ক্রিনশট নিতে পারি না, কিভাবে নিতে হয়? ছবি তুলে নেন আমার মতো। জি স্যার। স্যার জি বলেন। জি স্যার, স্ক্রিনশটটা নেব কিভাবে একটু যদি বলতেন তাহলে ভালো হতো। স্ক্রিনশট আপনি কি মোবাইলে আছেন না ইয়াতে ল্যাপটপে? আপনি ল্যাপটপের স্নিপ টুলটা স্নিপ ওই চার্জে স্নিপ চার্জ করেন, স্নিপ চার্জ করার পরে ওখান থেকে একটা স্ক্রিনশটের একটা এছাড়া আপনি ইয়ে করতে পারবেন, এই যে আপনার কিবোর্ড আছে না প্রিন্ট স্ক্রিন, ওখানে ইয়া করলে প্রেস করলে পরে আপনার পেইন্টের মধ্যে গিয়ে ওটা ইয়ে করতে পারেন। অথবা অনেক কি আছে ব্রাউজারে। স্যার ওই যে উইন্ডোজ একটা চিহ্ন আছে ওইটার উপর ক্লিক করে আর প্রিন্ট স্ক্রিনে ক্লিক করলে ওটা হয়ে যাবে কিবোর্ডে।
আমি তো খুঁজে পাইনি, বুঝলাম না। হ্যাঁ, এই প্রবলেমটা কি কেউ সলভ করতে পারবেন রো স্পেনের? হ্যালো, না স্যার। আচ্ছা তাহলে আমরা, হ্যাঁ ফেরদৌস করতে পারবেন? স্যার মানে ওই রকম একটা সেম সফট তৈরি করতে হবে। আমরা তাহলে এই প্রবলেমটা করি, সলভ করি। স্যার স্ক্রিনশটে অপশনটা পাইছি স্যার। পেয়েছেন? জি স্যার। আচ্ছা, আমাদের এখানে কয়টা নিতে হবে, রো নিতে হবে কয়টা? রো স্যার 5টা। হ্যাঁ, আচ্ছা আমরা এক এক করে করি। হ্যাঁ, প্রথমে দেখেন আমরা একটা টেবিল নিলাম। হ্যাঁ, টেবিলে ক্যাপশন কি আছে, ফেভারিট এন্ড লিস্ট ফেভারিট থিং। হ্যাঁ নিলাম। তারপরে হচ্ছে প্রথম রোতে আমাদের কলাম আছে কয়টা? 4টা। এর মধ্যে 2টা ফাঁকা আর 2টার মধ্যে ডেটা আছে, বব আর এলিস। হ্যাঁ, তাহলে আমরা তাই করলাম। হ্যাঁ, প্রথম রোটা তো হেডার, সেজন্য নিলাম, টিএইচ নিলাম। হ্যাঁ, প্রথম 2টা ফাঁকা, পরে 2টাতে বব আর এলিস। হ্যাঁ, এরপর পরবর্তী রোতে যাই। আর পরবর্তী রোতে যাই, পরবর্তী রোতে কি দেখতে পাচ্ছি, 2টা রো মিলে একটা সেল তৈরি হয়েছে। হ্যাঁ, এরপর আরো 3টা কলাম আছে। তাহলে কি করবো আমরা, এই যে 2টা রো মিলে একটা সেল করা হয়েছে, সেলের নাম, এটা ভ্যালু কি, ফেভারিট। আর 3টা কলাম, কালার, ব্লু আর পার্পেল।
এটা নিয়েছি। এখন দেখেন এর পরবর্তী রোতে যদি আমরা যাই, আমরা সেখানে কি দেখব? সেখানে কিন্তু আমাদের কলাম কয়টা হবে? 4টা হবে না, 3টা হবে। কারণ আগের রোতেই একটা কলাম কিন্তু নিয়ে নিয়েছে, হ্যাঁ, আর একটা সেল নিয়ে নিয়েছে। হ্যাঁ, দেখেন পরবর্তী রোতে আমরা কলাম নিয়েছি 3টা, ফেভার, ব্যানানা আর চকলেট। এর কারণ কি? এর কারণ হচ্ছে এর আগের রোতে, হ্যাঁ, এখান থেকে একটা সেল নিয়ে নিয়েছে। হ্যাঁ, আমরা যে দেখতে পাচ্ছি যে আপনার যে পরবর্তী রোতে, হ্যাঁ, কলাম কি 3টা হয়েছে? কেন 3টা হয়েছে বুঝতে পেরেছেন? কারণ আগের রোর সাথে একটা মার্জ করা হয়েছে। হ্যালো, জি স্যার, শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছি। তাহলে আমার এই যে প্রথম রোতে কলাম হবে 4টা, পরবর্তী রোতে কলাম হবে 4টা, এবং সে কি করবে? যে মার্জ করে নিয়ে তারপর পরবর্তী যে রো আছে সেখান থেকে একটা সেল নিয়ে নিয়েছে। সেই জন্য কি হবে? সেই জন্য এই যে যখন থার্ড রোতে আসবে, থার্ড রোতে হবে, আপনার কলাম হবে 3টা, কারণ তার আগের রোতে তার একটা কলাম মার্জ হয়ে গেছে। হ্যাঁ, এরপরে আমরা ফোর্থ রোতে আসবো। ফোর্থ রোতে আসলে আমরা কয়টা কলাম নিব? ফোর্থ রোতে 4টা কলাম নিব, 4টা কলাম নিব, এবং এর যে ফিফথ রোর একটা সেলকে আমরা এটার সাথে মার্জ করে দেব। হ্যাঁ, তাহলে ফোর্থ রোতে কি হবে? এই ফোর্থ রোতে আমার 4টা কলামই হবে, এবং প্রথম সেলে কি হবে? মার্জ হবে, রো রো স্পেন হবে। হ্যাঁ, রো স্পেন হবে 2। তো দেখেন এই যে পরবর্তী যে রোটা আছে ওর থেকে একটা সেল নিয়ে নিয়েছে। হ্যাঁ, এবং একদম লাস্টের যে রোটা সেখানে কি হবে? কয়টা? সেখানে কলাম হবে 3টা, কারণ তার একটা সেল নিয়ে নিয়েছে আগের হ্যাঁ, আগের রো। কলাম স্পেন আর রো স্পেনের ব্যাপারটা একটু ভিন্ন। হ্যাঁ, তাহলে দেখতে পাচ্ছি আমরা এই যে যেটা লিস্ট ফেভারিট আছে, এই রোতে কি করা হয়েছে? আপনার কলাম 4টাই আছে, কিন্তু সে আবার আরেকটা তার পরবর্তী রো থেকে একটা নিয়ে নিয়েছে, একটা রো স্পেন করে নিয়ে নিয়েছে। সেজন্য একদম তার একদম শেষের রোতে আমরা কলাম পাচ্ছি 3টা। এটা যদি আমরা আউটপুটটা দেখি, আউটপুটটা দেখতে পাচ্ছেন? আমি আপনাদেরকে কোডটা দিয়ে দিচ্ছি। কোডটা সবাই পেয়েছেন? রো স্পেনের। জি স্যার।
আজকে কি আমাদের ইংরেজি ক্লাস হবে? ইংলিশ ক্লাস হবে। আপনারা কি রো স্পেন এবং কলাম স্পেনটা বুঝেছেন? জি স্যার। জি স্যার। জি স্যার। রো স্পেন এবং কলাম স্পেন অনেক প্রয়োজন হবে যখন আপনারা কোনো ইয়া করবেন, ইনভেন্টরির অথবা কোনো অ্যাকাউন্টিং সফটওয়্যারের যদি রিপোর্ট তৈরি করতে হয়, তাহলে রিপোর্ট জেনারেশনের জন্য ইয়া করতে হবে, রো স্পেন কল স্পেন এগুলো ইউজ করতে হবে। তবে স্যার আমরা যদি কন্ট্রাক্ট ফর্ম তৈরি করতে চাই তবেও তো এটা লাগবে। কন্ট্যাক্ট ফর্ম, হ্যাঁ কন্ট্যাক্ট ফর্মও লাগবে। আপনার টেবিল এবং ফর্মের বহুবিধ ব্যবহার আছে ওয়েবসাইট। আমরা 4:45 থেকে 3:45 থেকে 4টা পর্যন্ত বিরতি নেব, 4টার দিকে আবার ইংলিশ ক্লাস শুরু হবে। তাহলে আজকে আমরা কি দেখলাম? আমরা টেবিল ইয়াতে HTML এ কি কি ট্যাগগুলা ইউজ করা হয়, হ্যাঁ, বডিতে হেডের মধ্যে কি থাকে মেটা ট্যাগগুলা, তারপরে বডিতে কি ট্যাগগুলা থাকে, তারপর আমরা কি দেখলাম? টেবিল দেখলাম এবং টেবিলের কলেজ কলামগুলা মার্জ করতে হয়, একাধিক কলাম কলেজ স্পেন এবং একাধিক রো কিভাবে মার্জ করতে হয় রো স্পেন, এগুলা দেখলাম। এগুলো আপনারা বাসায় প্র্যাকটিস করবেন।